নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন তো এতটাই গরম পড়েছে, বন্ধুদের সকলকে বলছি সবাই খুব সাবধানে থাকবেন। খুব হিসেব করে সাবধানে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আমাদের শরীরের দিকে নজর দিতে হবে। এই গরমে খুব সাবধানে আমাদের চলতে হবে। তো যাই হোক, আমাদের কৃষ্ণনগরের বারোদোলের মেলা শুরু হয়ে গেছে, অনেক দিন শুরু হয়েছে, 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে। আর এই মেলাটা তো প্রায় 1 মাস চলে। আমরাও চলে গিয়েছিলাম একটি সন্ধ্যায় বারোদোলের মেলাতে। আমরা শুরুর দিকেই গিয়েছিলাম, ভিডিওটা শেয়ার করা হয়নি, তখনই এতটা ভিড় ছিল। মেলা শুরুর কয়েকদিনের মধ্যেই আমরা গিয়েছিলাম, আর ভিড়টা দেখতেই পাচ্ছেন। যত দিন যায় ভিড় কিন্তু ততই বাড়ে। এটা আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির মাঠ প্রাঙ্গণে মেলাটা বসে। আর এখানে এই মেলার মধ্যে কি নেই, এখানে সমস্ত কিছু দেখতে পাওয়া যায় মেলার মধ্যে। বিগ বাজার থেকে শুরু করে সোনাঝুরির হাট থেকে শুরু করে সব কিছু, জুয়েলারি শপ, এভরিথিং, এখানে সব কিছু পাওয়া যায়। তো সব কিছু কেনা তো সম্ভব না, ঘুরে দেখতেই ভালো লাগে। মেলায় ঘুরে দেখার মজাটাই কিন্তু আলাদা। আর এই যে জুয়েলারি বলতে, মেয়েদের এই জুয়েলারি দোকানের দিকে চোখ তো যাবেই। আর আমিও বিশেষ কিছু কিনিনি, আমি 2টো কানের দুল নিয়েছিলাম। আর যেহেতু বাচ্চা নিয়ে গেছি, তাই বাচ্চাদের একটু কিছু খেলনা কিনে দিতে হয়েছে। তো বন্ধুদের আমি ঘুরে দেখালাম যে মেলাটা কতটা বড় আর কত দোকান। তো যাই হোক, এবার চলুন দেখি। ছেলেরাও বায়না করছে এটা কিনে দেওয়ার জন্য, ওটা কিনে দেওয়ার জন্য। তো এবার ওদেরকে কিছু কিনে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর খেলনাগুলোর দিকে আমারও কিন্তু চোখ যাচ্ছিল, মনে হচ্ছিল যদি আমিও ছোট হতাম 2-1টা খেলনা কিনে নিতাম। তো যাই হোক, একটা খেলনার দোকানে দাঁড়িয়ে এবার দেখি কি কিনে দেওয়া যায়। আমার ছোট ছেলে কুট্টুস, ও তো একটা বল নিয়েই খুশি, মেলার মধ্যেও বলটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে। ওর এই বল হলে আর বাইরে বেরিয়ে আর কিছু চাই না। তো এবার রাস্তাঘাটে বেরোলে একটা এই যে নতুন যে হ্যান্ড ফ্যানগুলো, এই হ্যান্ড ফ্যানের খুব দরকার হয় বাচ্চা নিয়ে, তাই ওর বাবা বললো তাহলে একটা হ্যান্ড ফ্যান কিনি। আমাকে ওর বাবা কিনে দিল। এটা যদিও লাগবে ছেলেদেরই কাজে, বাসে ট্রেনে রাস্তায় বেরোলে খুব সমস্যা হয়। তো যাই হোক, আর বড় ছেলেকেও কিনে দেওয়া হলো একটা গাড়ি। এবার অনেকটাই রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে হবে। তো মেলা থেকে এবার বেরোতে হবে, তার আগে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, কারণ সব কিছুর শেষ কিন্তু খাওয়া দাওয়া দিয়েই হয়। তাই এই খাওয়া দাওয়া পর্ব আমাদের শুরু হলো। আর আমি মোমো খেতে খুবই ভালোবাসি, তাই একটু মোমো খেয়েছিলাম। আর লাস্টে একটু, যেহেতু খুবই গরম পড়েছে, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা আইসক্রিম খেয়েছিলাম। আজকের আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।